হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। বেগুন আলু চিংড়ির তরকারি। বেগুন আলু এরকম কেটে নিতে হবে। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, মা তাতে পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজগুলো একটু লাল করে ভাজার পর এতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবে। আগে দিয়ে দিলে চিংড়ি মাছের গন্ধটা চলে যায়। চিংড়ি মাছগুলো একটু নেড়ে চেড়ে এবারে এতে দিয়ে দেবে মশলা আর রসুন। এবার রসুন হাফ চামচ মতো, আর নুন পরিমাণ থেকে একটু কম দেবেন, কারণ এই তরকারিটা রুটি আর পরোটা দিয়ে খেতে ভালো লাগে ভাতের থেকে। হাফ চামচ হলুদ, ধনে জিরে গোলমরিচ গুঁড়ো 1 চামচ ভরে, মানে ধনে হাফ চামচ যদি দেন, হাফ চামচের একটু কম জিরে আর একটুখানি গোলমরিচ। এই সময় আপনারা গুঁড়ো লঙ্কা আপনাদের ঝাল যতটা খাবেন সেই মতো, আর কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। খুব ভালো করে কষুন। হলুদটা একটু কম হয়েছে। একটু ভালো করে কষতে হবে। কালকে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, যার জন্য এই সাইডে সব পিঁপড়েগুলো উঠে এসেছে, আর মাকে খুব কামড়াচ্ছে পিঁপড়ে, মোটা মোটা কালো কালো পিঁপড়ে। ওই দেখুন দূরে দেওয়ালে ঘুরছে পিঁপড়েগুলো সব। একটু করে জল দিয়ে দিয়ে কষতে হবে। মশলা রসুন আর বেগুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটা কষতে হবে। আমাদের বাড়িটার চারিপাশে প্রচুর জঙ্গল, যার জন্যে খুব পিঁপড়ে এখানে। ঘরের ভিতরেও পিঁপড়ে ঘুরে বেড়ায় খুব। লক্ষ্মণ রেখা দেওয়ার সত্ত্বেও পিঁপড়ে বাড়ে। ওই দেখুন সামনে রসুনের বাটির সামনে পিঁপড়ে ঘুরছে, চুলোর সামনে। চারিদিকে মোটা 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 পিঁপড়ে, আর এগুলো খুব কামড়ায়। যত পিঁপড়ে তত মাছি তত মশা। পাশেই গোয়াল, সেই জন্য মাছি মশা তো হবেই। প্রায় কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে সেদ্ধ হতে দেবে। এবারে ঢেকে সেদ্ধ হতে দিতে হবে। সেদ্ধ হয়ে যাক, তারপর আপনাদের দেখাচ্ছি। ওই দেখুন মা যেখানে বসেছিল চারপাশে পিঁপড়ে ঘুরছে। একটা পায়ে কামড়েও দিয়েছে। খুব মুশকিল এখানে রান্না করা। ওই দেখুন ঘুরছে। বৃষ্টি হলে সব পিঁপড়ে এদিকে পালিয়ে আসে। এই দেখুন, এই দেখুন। হ্যাঁ, সেদ্ধ অনেকটা হয়ে গেছে, কিন্তু জল একটু আছে, একটু জল শুকাতে হবে। নুনটাও এই সময় দেখে নিতে হবে। আর একটু সেদ্ধ হোক। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, তবুও
সেদ্ধ হয়ে গেছে, এইবারে নামিয়ে দিতে হবে। একটু নুনটা কম হয়েছে, একটুখানি নুন দিতে হবে। যেহেতু এটা পরোটা রুটি দিয়ে খাবার জন্যে নাস্তার তরকারি, তাহলে সেটা নুনটা একটু কম দিতে হবে। হয়ে গেছে, এবারে নামাতে হবে। আপনারা এরকম রান্না করে দেখবেন কেমন লাগছে। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পছন্দ হলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।